দেখুন কালভার্টের পাশে কি অবস্থা। এই কোন দিকে জল যেত আমরা জানি, কোন দিকে ব্যবস্থা নিলে জল যাবে সেটা আমরা জানি। 2 দিন থেকে রাত্রে ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরে কৃত্রিম বন্যায় প্লাবিত। সোমবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার শিলচর শহরের ব্যস্ততম রোড হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড পয়েন্ট, মেডিকেল রোড, লিংক রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার ওপরে উঠে যায়, তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের। রাস্তার ওপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের। ট্রাফিক সমস্যার সমাধান করতে ব্যস্ত দেখা যাচ্ছে ট্রাফিক কর্মীদের। বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বাসিন্দা সাধন পুরকায়স্থ জানান, লঙ্গাই খাল নালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় তাদের। অনেক দিন যাবৎ অল্প বৃষ্টিতেই শিলচর শহর ডুবে যায় এবং বিধায়ক সাংসদদের পক্ষ থেকে কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয় না এবং পৌরসভার পক্ষ থেকে আজও পর্যন্ত কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ। এবং শিলচর শহরের সব নালা আবর্জনা ভরে রয়েছে। জল যাওয়ার রাস্তা না পেয়ে জল সব রাস্তায় উঠে যায়, তার কারণে স্থানীয় জনগণ ও পথচারীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। সরকারের কাছে দাবি রাখেন অতি সত্বর লঙ্গাই খালের জল যাওয়ার রাস্তা করে দেওয়ার জন্য। শিলচর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। গেলে আমাদের যারা জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, তাদেরকে আরো বেশি করে সক্রিয় হতে হবে। আমি কাউকে দোষারোপ করছি না। সমস্যা একদিনে তৈরি হয়নি, একদিনে তার সমাধানও হবে না। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকের পরিস্থিতি মোকাবিলা করতে গেলে সাময়িক কিছু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই লঙ্গাই খালের উপর যে সমস্ত কালভার্ট গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, জল সম্পদ বিভাগ বা পিডব্লিউডি বিভাগের অনুমতি ছাড়া, সেই সব কালভার্টগুলোর পাশে গিয়ে দেখবেন যে আবর্জনার স্তূপ জমে আছে। এই দেখুন কালভার্টের পাশে কি অবস্থা। এই একটা কালভার্ট লঙ্গাই খালের উপর, এই লঙ্গাই খালের এই যে কালভার্টের পাশে আবর্জনার স্তূপ, জল যাবে কি করে? আজকে বিভিন্ন নিউ শিলচরের বিভিন্ন অলিগলি জলে ডুবে থাকে। তার কারণ হচ্ছে লঙ্গাই খাল এই জল বহন করতে পারছে না। লঙ্গাই খাল আবর্জনায় ভর্তি, লঙ্গাই খাল জবরদখল হয়ে গেছে। সুতরাং আমরা সরকারের কাছে, জনপ্রতিনিধির কাছে আবেদন রাখবো যে জনপ্রতিনিধিরা আরো বেশি করে আপনারা সক্রিয় হতে হবে। আপনারা এখানকার মানুষের সঙ্গে বসুন, আপনারা নিউ শিলচর এলাকার মানুষকে নিয়ে একদিন নাগরিক সভা করুন। আপনার ইঞ্জিনিয়ার কি পরিকল্পনা দিল সেটা আমরা জানি না, কিন্তু আমরা যারা ভুক্তভোগী আমরা জানি অতীতে কোন দিকে জল যেত, কোন দিকে জল যেত আমরা জানি, কোন দিকে ব্যবস্থা নিলে জল যাবে সেটা আমরা জানি। আমাদের সঙ্গে এসে এখানে নাগরিক সভাতে বসুন। আমরা প্রতি বছরই ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করি, কিন্তু